নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে আমি একটা আপনাদের অভিনব স্বাদের অরহর ডাল করে দেখাবো। এই ডালের যে রেসিপিটা, সেটা আপনারা অরহর ডালের সাথে করতে পারেন, মটর ডালের সাথে করতে পারেন, মুগ ডালের সাথে করতে পারেন, কিন্তু ছোলার ডালের সাথে এটা করা যাবে না। কারণ ছোলার ডালের সাথে করলে এখানে আমাকে দুটো উপকরণ বাদ দিতে হবে, কস্তুরি মেথি, ধনেপাতা, আর দুটো উপকরণ যোগ করতে হবে, সেটা হচ্ছে কাজু আর কিশমিশ। তাই জন্য এই যে ডালটা আমি এখন করে দেখাবো, এই অরহর ডালটার রেসিপিটা আপনারা করতে পারেন। এই যা যা মশলা আমি আপনাদের দেখাবো, সেই সম্পূর্ণ এই মশলাটা দিয়ে আপনারা এই সেম রেসিপি করতে পারেন। অরহর ডালটা আমি দেখাচ্ছি, আপনারা করতে পারেন মটর ডাল বা মুগ ডালের সাথেও। কারণ এক ধরনের ডাল রোজ রোজ খেতে ভালো লাগে না, তখন মুখটা একটু পাল্টানোর জন্য এই ডালটা রান্না করা। আরেকটা কথা, এই যা যা রেসিপি আমি দেখাচ্ছি এগুলোর সাথে দিয়ে পেঁয়াজ, আদা, রসুন মিশিয়ে, এখানে আমার আদাটাও আমি নেব, পেঁয়াজ আর রসুন মিশিয়ে আপনারা এই যা যা উপকরণ আছে এটার সাথে পেঁয়াজ আর রসুন মিশিয়ে আপনারা মসুর ডালটাও করতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের রেসিপি, অভিনব স্বাদের এক অরহর ডাল। আমি অরহর ডালটা আগেই সেদ্ধ করে রেখেছি, ভিডিওটা বড় করব না বলে প্লেন সেদ্ধ করেছি, নুন হলুদ কিচ্ছু দিইনি। আচ্ছা, এই ডালটার জন্য আমার যেটা লাগবে মশলা, আমি এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখানে নিয়েছি কিছুটা 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। নিয়েছি আমি 1 চামচ চিনি। ডালটা ফোড়ন দেবো আমি দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর একটা তেজপাতা, আর দুটো কাঁচা লঙ্কা, 2 কি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে নেবেন। আর ডালটা ফোড়ন দেওয়ার সময় লাগবে হিং। ডালটা যখন ফুটে উঠবে আমার লাগবে টমেটো পেস্ট। আর ডালটা যখন নামাবো তখন দিতে হবে বেশ কিছুটা কস্তুরি মেথি আর ধনেপাতা কুচি। আর ডালটা সম্পূর্ণভাবে হবে ঘি দিয়ে। এটা পিওর ঘি, কিংবা আপনারা ডালডায় করতে পারেন, কিন্তু সাদা তেল দেবেন না। সাদা তেল দিলে এই ডালের স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। ওই জন্য এই ডালটা চেষ্টা করবেন পুরোটাই ঘি দিতে, কিন্তু ঘিয়ের সাথে সাদা তেলটা মেশাবেন না। তাহলে এই রেসিপির যে স্বাদ, যে ডালটা আমি করছি সেই ডালের স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে। আর এখানে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে আদা বাটা। সেটা আমি এখানে রাখিনি, যখন রান্নাটা করব আপনাদের দেখাবো। কড়াইতে ঘি দিয়েছি, ঘিটা বেশ খানিকটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়নের জন্য জিরে আর দুটো দারচিনি আর লবঙ্গ প্রথমে দিয়ে দেবো। একটু যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানেই দুটো শুকনো লঙ্কা আর দুটো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কাও দেব। দিয়ে একটুখানি সামান্য নাড়ি চাড়িয়ে নেবো। আচ্ছা, আমি এখানে আঁচটা, যখনই কোনো কিছু ফোড়ন দেবেন আঁচটা কম রাখবেন, তাহলে নালে পুড়ে যায়। মশলাটা যখন একটুখানি ভাজা ভাজা হয়েছে, মানে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দারচিনি আর লবঙ্গ, তখন আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে প্রথমে ঘিয়ের সাথে ডালটাকে আগে মিলিয়ে নিতে হবে। রেসিপিটা ঠিক যেভাবে দেখাচ্ছি প্লিজ সেভাবেই করবেন, তাহলেই আমি যে স্বাদটা বলছি সেই স্বাদটা আপনারা পাবেন। আগে এটাকে ঘিয়ের সাথে, আর ডালটা তো অবশ্যই করে বললাম যে পুরোটা ঘি দিয়ে করবেন, অন্য কোনো তেল দেবেন না এতে, সর্ষের তেল বা সাদা তেল একদমই না, পুরো পিওর ঘি। আর যদি ধরুন ঘি না থাকে তাহলে ডালডায় করতে পারেন, কারণ এটার একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোয়, সেটাই হচ্ছে এই ডালের অভিনবত্ব। আচ্ছা, এবারে ডালটা যখন আমি মিলিয়ে দিলাম, তারপরে এখানে খালি ফোটাতে হবে। এই যে আমি একখানা পুরো টমেটো পুরো গ্রেট করে রেখেছি, সেই টমেটোটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আবার ডালটার সাথে মেশাতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখনও কিন্তু বাকি মশলা দিইনি, এক এক করে দেবো। এবারে যখন ডালটার সাথে টমেটো, তারপর বাকি মশলাগুলো যখন মিলে যাবে, তখন আমি এখানে এই যে বেসিক যে মশলাটা রেখেছিলাম, ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, এটা একটু সামান্য জল দিয়ে গুলে নিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে আমি গুলে নিয়েছি,
মশলাটা আমি এবার দিয়ে দেবো। একটা একটা করে দেবেন আর মেলাতে থাকবেন, একসাথে সব মশলা দেবেন না। আঁচটা কিন্তু এই অবস্থায় একদম লোতে রাখবেন, একদম লো, কারণ এই ডালটা সম্পূর্ণ মশলাগুলোর সাথে ক্রমশ মিশবে, এক এক করে মিশবে, তারপর হবে। ডালটা যখন হচ্ছে এরকম অবস্থাতে আমি দিয়ে দেবো নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো নুনটা দিলাম। আচ্ছা, এবার আমাকে দিতে হবে এখানে এই যে বাকি মশলার যে ধোয়া জলটা ছিল না কিছুটা, সেটাও এবারে দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে একটা তেজপাতা। তেজপাতাটা যখন ডালটা ফুটবে তখনই দেবেন, মানে তেলে ছাড়বেন না। এটা তেজপাতাটা, এই ডালটা হচ্ছে শুধুমাত্র গন্ধের, মানে সব সুন্দর সুন্দর মশলার গন্ধ, আর স্বাদ তো অপূর্ব হবেই। তো তেজপাতাটা যদি তেলে দেন তাহলে ভাজা হয়ে যাবে, ওই জন্য এই তেলটা যখন ডালটা ফুটবে তখন দেবেন। এইবারে আমি তেজপাতাটা দিলাম। তেজপাতাটা দেওয়ার পরে আমি তেজপাতাটা ধুয়ে একটা তেজপাতা এখানে দিয়ে দিলাম, যে তেজপাতার গন্ধটাও পুরোটা পাওয়া যায়। এবারে আমি গরম মশলা, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে আবার যথাক্রমে ডালটাকে নাড়াবো। প্রত্যেকটা মশলা দেবেন আর সমানে নাড়তে থাকবেন যাতে পুরো ভালো মতো মিশে যায়। এবার হচ্ছে এই ডালটার মেইন উপকরণ হিং। এই হিংটা কিন্তু যখন ভাজবেন তখন দেবেন না, এই হিংটা এই ডালে করার সময় পরে দিতে হবে, এটা মনে রাখবেন। এটাকে ভাজার সময় দেবেন না, ডালে হিংটা যাতে হিঙের গন্ধটা বেরোয় সেই জন্য পরে দেবেন। এবার আঁচটাকে আমি বাড়িয়ে দেবো। এতক্ষণ আঁচটা একদম সিমে ছিল, একদম লোতে ছিল, লো ফ্লেমে। এবারে আমি আঁচটাকে বাড়িয়ে দেবো, ডালটাকে যাতে ভালো করে ফোটে সেটা দেখতে হবে। আর আমি চিনিটাও মিশিয়ে দেবো। আমি 1 থেকে 1 চামচ আর হাফ চামচ মতো চিনি নিয়েছি। ঝালটা আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু মিষ্টি এখানে দিতেই হবে, এই ডালে কিন্তু মিষ্টি মাস্ট। মসুর ডাল করলে হিংটা স্কিপ করবেন, কিন্তু যদি অরহর ডাল, মটর ডাল বা ছোলার ডাল তো আমরা হিং দিই, বা মুগ ডাল, মানে এই রেসিপি দিয়ে যদি মুগ ডাল বা মটর ডালে করেন তাহলে হিংটা পরেই দেবেন, তেলের সাথে ভাজবেন না। এবার ডালটাকে আর একটু ভালো করে ফোটাবো। ডালটা আমাদের প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারও এসছে। এবারে এখানে আমাকে দিয়ে দিতে হবে, নামাবো, কিন্তু আমার মনে হলো একটু বেশি ঘন হয়ে গেছে, ওই জন্য আমি অল্প একটু জল দেব। আপনারা যদি ঘন ডাল খান তাহলে ঘন করবেন, আমার মনে হচ্ছে আর একটু সামান্য পাতলা হলে ভালো বলে আমি একটু জল দিলাম। জল দেওয়ার পর একটু আঁচটাকে বাড়িয়ে নিলাম। এবারে আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা, দিয়ে আবার মেশাবো। আর ঠিক এই সময় যখন ধনেপাতাটা দেব তখন আমি এই ডালের আরেকটা উপকরণ, এতটা মতো আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটাও শেষে দেবেন। আদা বাটা, হিং, তেজপাতা এই 3টে দিয়ে কিন্তু ভাজবেন না, মানে আমি স্পেশালি এই ডালের রেসিপিটার জন্য বলছি, কারণ এই ডালের একটা ভীষণ সুন্দর গন্ধ আছে, সেটা প্রত্যেকটা মশলার গন্ধটা যেন পাওয়া যায়, সেই জন্য হিংটা দিয়ে ভাজবেন না, তেজপাতাটা দিয়ে ভাজবেন না, আর আদা বাটাতে দিয়ে ভাজবেন না। এবারে আমাদের ডাল হয়ে গেছে। আর লাস্ট উপকরণ হচ্ছে এটাতে কাসুরি মেথি, ক্রাশড করা কাসুরি মেথি দিয়ে
আমি এই ডালটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। অবশ্যই করে এই ডালটা করবেন, খাবেন, খাওয়াবেন। এটা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, লুচি দিয়ে খেতে পারেন। আমার বাড়িতে অরড় ডাল হলে এখন এভাবেই হয়, মুগ ডাল হলেও এভাবে হয় যখন রাত্রে রুটি দিয়ে খাবো ভাবি, বা পরোটা দিয়ে খাবো ভাবি। আর ছোলার ডালটা খালি এই রেসিপি দিই না, কারণ ছোলার ডালটাতে কাজু কিশমিশ হয়, আমি যেটা বললাম। আর মুগ ডাল, মটর ডাল, অরড় ডাল অনেক সময় আমি এভাবে করি, আমার বাড়ির লোকেদের সবার খুব পছন্দ হয়। হয়ে গেল এক অভিনব স্বাদের, অপূর্ব স্বাদের অরড় ডাল। এবারে এখানে একটু সামান্য ঘি পরে আর একটু দিয়ে দেবো। এবার যেরকম কনসিস্টেন্সিটা হয়েছে ঠিক এরকমই গাঢ় হবে, খুব পাতলাও না খুব গাঢ়ও না, তাহলেই হয়ে যাবে। একটা কথা আপনাদের একটু বলা হয়নি, তেজপাতাটা কিন্তু পরবর্তী সময় ডালটা থেকে বার করে দেবেন, কারণ যা রসটা এখানে নিয়ে নেওয়া হয়েছে তেজপাতাটা আমাদের লাগবে না। যে কোনো গোটা মশলা দিয়ে রান্না করলে অনেক সময় গোটা মশলাগুলো বার করে নিতে হয়, তাহলে ডালের মধ্যে তার স্বাদটা আর তার গন্ধটা যায়, কিন্তু ওগুলো মুখে পড়ে না, লঙ্কাগুলো থাকবে। হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদ আর গন্ধের অরড় ডাল। এর নামটা আমি দিয়েছি কস্তুরি অরহর। কেন কস্তুরি অরহর? হরিণের নাভিতে একটা অপূর্ব সুগন্ধি জিনিস পাওয়া যায়, তাকে বলা হয় কস্তুরি। সেটা খুব খুব এক্সক্লুসিভ, খুব দামি জিনিস, খুব কম হরিণের নাভিতেই ওটা পাওয়া যায়। তো ঠিক সেরকমভাবেই হরিণ তো সাধারণ, কিন্তু তার ওই কস্তুরি তাকে অসাধারণ বানায়। ঠিক সেরকম অরড় ডালটা খুব সাধারণ, কিন্তু এটা এত সুন্দর সব উপকরণ দিয়ে বানানো, আর এর এত অপূর্ব সুন্দর গন্ধ, সেই জন্যেই এর নাম দিলাম আমি কস্তুরি অরড়। অবশ্যই বানাবেন, খাবেন, খাওয়াবেন। আমি বলছি ছোট বড় সকলের অপূর্ব লাগবে। আর যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, এইটুকু আশা রাখলাম। সবাই ভালো থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও একটা ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে।